আমার একটাই বুঝ যে মা বাপরা অভিভাবকরা ছেলে মেয়েগুলোর দিকে নজর দেন। আজকের যুবক আজকের যুবতীরা এই পরিমাণ জঘন্য গুনাহ করে যেগুলো আমাদের বাপ চাচারা স্বপ্নে না কল্পনায়ও ভাবে নাই। এত নিকৃষ্ট গুনাহ, এত নিকৃষ্ট গুনাহ, এত বেশি মোবাইল কেন্দ্রিক জিন্দিগি কেন্দ্রিক শাহওয়াত, মনের খামখেয়ালি যৌন চাহিদা, এটাকে নিয়ে এত বেশি মাতামাতি যেটার বলার ভাষা নাই, বলার ভাষা নাই। এই জন্য দুশ্মন বারবার যুবকের যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা উস্কে দেওয়ার জন্য নাফরমান নতুন করে আবার আমার বাংলাদেশেও বিলবোর্ডের অথবা বিজ্ঞাপনের মধ্যে লিখে দিছে যে 14ই ফেব্রুয়ারির স্লোগান দ্বিধাহীন কাছে আসার গল্প। অর্থাৎ কোনো সমাজ মানবা না, কোনো মহল্লা মানবা না, কোনো পাড়া মানবা না, কোনো মা বাবার তোয়াক্কা করবা না। তুমি যাকে ভালোবাসো সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, কুত্তা হোক, বিড়াল হোক, দ্বিধাহীন মেলামেশা করো। এটা স্লোগান, জানেন মিয়া? 14ই ফেব্রুয়ারির স্লোগান, মাল্টিন্যাশনাল কোম্পানির স্লোগান দ্বিধাহীন কাছে আসার গল্প। মানে দ্বিধা রাখবা না, যাকে ভাল লাগে যেখানে ভাল লাগে উঠতে লাইবা। সোজা কথা। মা বাপ ধুর তো মা বাপ কিতাবার এরা বুঝে। হায় 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 হায়। আমি একদিন পত্রিকায় নিজে পড়ছি, সিনেমার এক নায়ক সে হিন্দু নারীকে বিবাহ করছে। তাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি মুসলমান হিন্দু নারীকে বিবাহ করছেন? সে বলতেছে ভালোবাসা জাতপাত মানে না। পরিষ্কার বক্তব্য, ভালোবাসা জাতপাত মানে না। ভালোবাসা কুত্তা বিলাই চায় না, হইতে লাইলে হয়। এটা কুকুর না শুকর এত তান পোয়াইও না, এটা ভালোবাসা। আস্তাগফিরুল্লাহ। সেই অভিশপ্ত 14ই ফেব্রুয়ারি আমাদের সামনে। যুবক যদি হাসো তো মনে করো তুমি প্রতিবন্ধী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাফরমানির পরেও যে যুবক হাসে মনে করবেন সে প্রতিবন্ধী, অসুস্থ। কারণ গুনাহ তার গায়ে কোনো আসরই করে না, তার কলিজার মধ্যে কোনো নড়ে চড়ে না। এই জন্য মুসলমান 14ই ফেব্রুয়ারি নামে আমাদের কোনো দিবস নেই। ভালোবাসার কোনো আলাদা দিবস হয় না, ভালোবাসার কোনো দিন হয়। আমি মাকে ভালোবাসি প্রতিদিন, আমি বাবাকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার স্ত্রীকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার ছেলে মেয়েকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার উস্তাদকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার বন্ধুদেরকেও ভালোবাসি প্রতিদিন, আমি আমার নামাজি বন্ধুদেরকে পছন্দ করি প্রতিদিন। আলাদা দিন ভালোবাসবো কেন? মা আমার 14ই ফেব্রুয়ারি না সব দিন, স্ত্রী আমার 14ই ফেব্রুয়ারি নাকি সব দিন? বুঝাই যায় বিশ্ব ভালোবাসা দিবস আলাদা। অর্থাৎ আজকে নতুন করে শুধু ওই একদিন নতুন প্রেমের অবৈধ সূচনা হবে। নতুন করে আজকের দিন ওই একদিনে নারী ধর্ষিতা হবে, নির্যাতিতা হবে, নিজের ইজ্জত সতীত্ব নষ্ট করে দিবে, লুণ্ঠন করবে। এই জিনা, এই ব্যভিচার, এই অসভ্য, এই কুত্তার জিন্দগির জন্য এই 14 ফেব্রুয়ারি। কুত্তার ভালোবাসা হইতে পারে, কোনো মানুষের ভালোবাসা হইতে পারে না, জানোয়ার হইতে পারে। সাবধান মুসলমান। একজন যুবক যদি মুসলমানের বাচ্চা হও, মনে রাখবা আমার অনুরোধ, 14ই ফেব্রুয়ারি নামে কোনো ভালোবাসা দিবস নাই। ঠিক কিনা বলেন? আলাদা কোনো দিবস নাই আমাদের। মুমিনের ভালোবাসা কয়দিন? প্রতিদিন। আল্লাহকে ভালোবাসি কয়দিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি কয়দিন? প্রতিদিন, প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতি মিনিট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। নবী আমার সারাক্ষণ, আমি যখন মিসওয়াক করি প্রমাণ করে আমি রসুলকে ভালোবাসি। আমার মুখে যখন দাড়ি আছে প্রমাণ করে আমি নবীকে ভালোবাসি। আমি যখন দস্তরখানে বিছায়া খানা খাই প্রমাণ হয় আমি নবীকে ভালোবাসি। তো সেই ভালোবাসা তো প্রতিদিন হবে।
আমি যখন বাম পাও দিয়ে বাথরুমে ঢুকি তখনই প্রমাণ হয় আমি নবীকে ভালোবাসি। আমি যখন ডান পাও দিয়ে মসজিদে ঢুকি তখনই প্রমাণ হয় আমি নবীকে ভালোবাসি। আমার স্ত্রী যখন পর্দা করে তখনই প্রমাণ হয় আমি রসুলকে ভালোবাসি। আমার ঘরে যখন টেলিভিশন চলে না তখনই প্রমাণ হয় আমি রসুলকে ভালোবাসি। সেটা প্রতিদিন, সারাক্ষণ সারাক্ষণ, কদম কদম নকশে কদম নবী কে হে जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। আল্লাহর সাথে মিলবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের রাস্তায়। অতএব প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর দোহাই, ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন্স ডে এটা কাফেরদের কোনো সংস্কৃতি হইতে পারে, এটা কোনো নাফরমানের দিবস হইতে পারে, এটা কোনো নিকৃষ্ট বেঈমানের জিন্দেগি হইতে পারে, কিন্তু তোমরা মুসলমান, এ ছেলেরা তোমাদেরকে অনুরোধ করলাম ভাই, দয়া করে কেউ এই 14ই ফেব্রুয়ারিকে সামনে রেখে কোনো রকম অশ্লীল যেই কোনো রকম কর্মকাণ্ড, গুনার কোনো কাজ করবে না। বলো ভাই ইনশাআল্লাহ। ছেলেরা হাত তুলে বলো, ছেলেরা বলো। মুসলমান, ধোকা দিও না, ধোকা দিও না, আল্লাহর সামনে হাত তুলে ধোকা দিও না। চাই মনে রাখো বন্ধু, আল্লাহ তাআলা চাইলে হাত অবশ করে দিতে পারে। হ্যাঁ, এক হাদিস আছে, মুসলিম শরীফের একটা হাদিস আছে। নবীজি একদিন এক লোককে সামনে দেখে বলছে, তুমি ডান হাতে খাও, কুল বিয়ামিনিক। ওই বেটা বলছে, মাস্তাতাতু, আমি পারি না, ও ডান হাতে খাইতারি না। হাদিসে আছে সে ইচ্ছে করে বলছে, মূলত সে খাইতে পারে। নবীজি বলছে লাস্তাতাতা, তাইলে আর পারতা না। নবী মনে কষ্ট পাইয়া লাইছে, বলে ফেলছে কথাটা, তাইলে আর পারতা না। আল্লাহর কসম, হাদিসে আছে ওই ব্যক্তি আর কোনোদিন ডান হাত মুখের কাছে আনতে পারে না। আমি আর দুনিয়া ঠিক এমন, মানে আমি মূলত আখেরাতের যাত্রী, আমার গন্তব্য আখেরাতের দিকে। পথিমধ্যে অল্প কিছুক্ষণ সময়, 63 বছরের এই সংক্ষিপ্ত টাইম দুনিয়াতে এক গাছের নিচে মনে হয় কিছুক্ষণ বিশ্রাম নিলাম, আবার দুনিয়াকে দুনিয়ার জায়গায় রাইখেই আমি আমার গন্তব্যে রওনা দিব। এজন্য প্রতিদিন মানুষ কবরের দিকে যায়, দুনিয়ার জায়গাতেই রেখে যায়, তার আসল গন্তব্যের দিকে সে চলে যায়। এই জন্য বলতে চাইলাম আর কি, কেউই আমরা থাকার জন্য আসি নাই। এখান থেকে যখন চলে যাবেন, ঠিক দুনিয়া থেকেও চলে যাবেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা যখন জান্নাতি বান্দাকে জান্নাতে ঢুকতে বলবেন তখন কি বলবেন? কোরআনে আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, ফেরেশতারা বলবেন উদখুলুহা বিসালাম, হে আল্লাহর বান্দা, তুমি এই জান্নাতে নিরাপত্তার সাথে, আরামের সাথে, শান্তির সাথে প্রবেশ করো। যালিকা ইয়াউমুল খুলুদ, এই শব্দটা বুঝাইতে চাচ্ছি। ফেরেশতা বলবে, আজই সেই দিন যেদিন তুমি তোমার চিরস্থায়ী ঘরে ঢুকলা। অর্থাৎ আজই সেই দিন যেদিন তোমাকে যে ঘরে ঢুকানো হবে হলো জান্নাত, সেটাই একমাত্র ঘর যেখান থেকে তোমাকে আর কোনো দিন বের হতে হবে। দুনিয়ার যত ঘরেই তুমি গেছো হায়াতে, সব ঘর থেকেই তোমাকে বের হইতে হয়েছে কি না বলেন? এমনকি আপন ঘর থেকেও তোমাকে বের হইতে হয়েছে। একদিন লাশ হিসাবে তোমার নিজের ঘর থেকেও কি করে দিছে? বের করে দিছে। তাহলে দুনিয়ার কোনো ঘরে তুমি স্থায়ী হইতে পারো নাই, কিন্তু আজই এই ঘর জান্নাত, যেখানে ইয়াউমুল খুলুদ, চিরস্থায়ী থাকার ঘর। আজকেই সেই দিন, আজ তুমি শুধুই কেবল ঢুকবা, আর কোনো দিন বের হইতে হবে, আর কোনো দিন বের হইতে হবে। লাহুম মা ইয়াশাউনা ফিহা, ফেরেশতারা বলবে এখানে তুমি যা চাইবে তাই পাবে। ওয়ালাদাইনা মাজিদ, এবং আল্লাহ তাআলা বলবে, বান্দা যা চাইবে তা তো পাবেই, আর এছাড়াও আমি আল্লাহর কাছে আরো অগণিত আছে যা আমি আমার থেকে দেব।
তুমি চাইবে যা তাও দেব, আবার আমি আমার থেকেও কোটি কোটি অগণিত নিয়ামত তোমাকে দেব। এই জন্য বললাম, চলে যাওয়ার জন্যই আমাদের আশা। আমরা প্রত্যেকেই কবর পথের যাত্রা। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলেন, তোমরা যারা যারা মৃত্যু থেকে পলায়ন করছো, ফাইন্নাহু মুলাকীকুম, শুনে নাও, নিশ্চয়ই এই মৃত্যুই তোমাদের সাথে মোলাকাত করবে। তুমি ডাকতে হবে না, তুমি বলতে হবে না, সেই তোমার সাথে এসে সাক্ষাৎ করবে। তুমি আইসিইউর ভিতরে, ডাক্তাররা নার্সরা যে কোনো কাউকে ভিতরে ঢুকতে দিচ্ছে না, তো আল্লাহ তাআলা বলেন মালাকুল মউত অনুমতিও চাইবে না, কেউ বাধাও দিতে পারবে না, সে নিজেই আইসা তোমার সাথে দেখা করে তোমারে নিয়ে যাবে, মোলাকাতই করবে তোমার সাথে। ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন, অতঃপর তোমাকে ফেরত নেওয়া হবে ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, সেই সত্তা মালিকের কাছে যিনি গোপন এবং বাহির প্রকাশ্য সব জানেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর তিনি তোমাকে জানাবেন তুমি তোমার পুরা হায়াতে কি কি করেছো। তুমি কিছু বলতে হবে না, আল্লাহই জানাবেন, ফেরেশতারাই শোনাবে, আমল নামাই কথা বলবে, জমিনই সাক্ষী দিবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গই আল্লাহর সাথে কথা বলবে, লুকাবারও সুযোগ মিলবে না। এই জন্য বললাম, মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, আমি আল্লাহই তোমাদের জন্য জমিনকে অনুগত করে দিয়েছি, যেখানে ইচ্ছা সেখানে হাঁটতে পারো, চলতে পারো। ফামশু ফি মানাকিবিহা, আমার জমিনের যত্রতত্র তুমি হাঁটো, চলো, ভ্রমণ করো, যা ইচ্ছা প্রয়োজনে ব্যবহার করো। অকুলু মির রিজকি, আমার দেওয়া রিজিক ভক্ষণ করো। শুধু এই কথা মনে রাখো, ওয়া ইলাইহিন নুশুর, ও চিরেই তোমাকে আমার কাছে ফিরে আসতে। লন্ডন না আরো দূরে যাও, অ্যান্টার্কটিকা সেখানেই যাও, আটলান্টিক মহাসাগরের ওই পারেই যাও, কিংবা বরফ আচ্ছাদিত মহাদেশেই যাও, কিন্তু পুরা জমিন আমি দিলাম, যাও, কিন্তু শেষ পর্যন্ত আমার কাছে আসতে হবে। কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন, একই কথা। আল্লাহ তাআলা বলেন, বন্ধু বলে দেন, আমি সেই আল্লাহ গোটা পৃথিবীতে যে তোমাদেরকে ছড়িয়ে দিয়েছি, বিস্তীর্ণ করে দিয়েছি। আমি কেন বাংলাদেশে, আরেকজন কেন বা ইন্ডিয়াতে, আরেকজন কেন আমেরিকাতে, কেউ এখানে জন্ম নিচ্ছে, কেউ সেখানে। আল্লাহ বলেন, এটা আমি করছি। কে করতেছে বলেন? আল্লাহ করছে। শুধুই মালিকের ইচ্ছা, মালিকের ইচ্ছা। আমার জবান কেন বাংলা? কথা বলেন, আপনারা 3 জন কথা বলেন, এখানে নিরিবিলি জায়গা, যেহেতু কথা বলার সুবিধা। এত সুন্দর প্যান্ডেলে আপনার কথা বলবেন না তো কোথায় বলবেন? বাইরে কুয়াশা, বাইরে কথা বলতে কষ্ট। জি, গাফেল আমি পছন্দ করি না, সোজা হিসাব আমার জিন্দিগি আমি এভাবে কাটাই আসছি। আমি একজনের কাছে বলতেও আমার কোনো আপত্তি নেই, একজনই হোক, অসুবিধা কি? আমি গাড়িতেও আলহামদুলিল্লাহ, গাড়িতেও অনেকে আমার কাছে কথা বলে, ঘন্টার পর ঘন্টা একজনকেই নসিহত করি, সমস্যা কি? কিন্তু গাফেলকে বলে লাভ হয় না, এটা সব সময়। গাফেল 50 বছর না 500 বছরও যদি শোনে, প্রথম কাতারে বৈশা শোনে মসজিদে, কিন্তু এরপরে বাইর হইয়াই বিড়ি ধরা, সিগারেট ধরা। কি নাফরমান! আপনি কি শুনলেন, কি বুঝলেন? আপনি আজ এত বছর কি শোনেন তাই বলেন? আপনি কীর্তন শোনেন, কি শোনেন? আপনার জিন্দিগির কোনো নড়াচড়া নাই, কোনো পরিবর্তন নাই, একই জিন্দিগি প্রতিদিন। এটা তো মুসলমানের পরিচয় না বাবা। মোমেন বুদ্ধিমান হয়, নবীজি বলছে। কেমন বুদ্ধিমান?
যে প্রতিদিন নিজের জিন্দিগির হিসাব করে আর মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, তাকে মুমিন বলে। বুদ্ধিমান সে, হিসাব লাগায় আজ আমার অর্জন কেমন, আজ যদি আখিরাত হয়, মৃত্যু হয় আমার, তো আমার পরকালের সামান কতটুকু, এটা দেখে মুমিন। এরে দেখে এখনো সময় আছে, এখনো লম্বা হায়াত আছে, এখনো দীর্ঘদিন বাকি আছে, না কোনো নিশ্চয়তা নেই। আছে কোনো নিশ্চয়তা? যিনি বুড়ো হইছেন, মুরব্বী হইছেন, ওনারে দেখে আমিও যদি ভাবি আমিও বুড়ো হব, না, মিথ্যা কথা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া মিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, শোনো আমি আল্লাহ তাআলা অনেককেই বৃদ্ধ অবস্থায় পৌঁছবার আগে আগেই মৃত্যু দিয়ে আমার কাছে নিয়ে আসি। জওয়ান মানুষ মরে কিনা বলে? মরে, প্রতিদিন মরে, প্রতিদিন মরে। বাংলাদেশে প্রতিদিন গড়ে 5 থেকে 6 জন, পত্রিকার রিপোর্ট, প্রতিদিন বর্তমান বাংলাদেশে প্রতিদিন গড়ে 5 থেকে 6 জন যুবক নওজোয়ান মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়। এই পরিমাণ যুবক মাতাল। হ্যাঁ, মোটরসাইকেলে প্রত্যেক দিন, এটা আমি নিজে পত্রিকায় পড়ছি, জাতীয় পত্রিকায়। পাগলা ঘোড়াও এভাবে চালায় না, মোটরসাইকেল পাইলে তার কান্ধে মনে যেন শয়তান সোয়ার হয়, ইবলিস তার কান্ধে সোয়ার হয়, সে যেন কুত্তা দৌড়ায়। কুত্তাও এত দূরে দৌড়ায় না। তোর এটা কি দরকার? এটা একটা রাস্তা, একটা মহাসড়ক, এখানে ট্রাক আছে, গাড়ি আছে, বাস আছে, শত শত যানবাহন, তুই এরম করো কেন? জানোয়ারের মতো, মানে কি হালাত নিজের জীবন। আরে একটা বার এখানে তুই নিজে অ্যাক্সিডেন্ট করবো, এতটুকু আকল দিমাগ যার নাই যে আমি আমাকে বিপদের মুখে ফেলবো, এই কথাটা যেই বোঝে না, তে কি সুস্থ কোনো মানুষ? স্বাভাবিক কিছু? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ তাআলা কোরআনে বলছে, বান্দা নিজেকে নিজের হাতে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজেকে নিজে হাতে ধ্বংস করে দিও না, বরবাদ করে দিও না। এজন্য ফিকির করা। গতকালকে আপনার আমাদের মুফতি আমজাদ সাহেব হুজুর, আপনারা সবাই চিনেন, মুরাদনগর বড় মাদ্রাসার যে মোহতামিম সাহেব হুজুর, উনি আমার বলতেছে রাত্রে প্রায় 1টার দিকে ওই নোয়াখালীর অঞ্চলে মাহফিল। হুজুর ভাই মনটা খুব খারাপ, রাত্রে মোবাইলে কথা বলতেছিলাম, আমিও আসতেছি মাহফিল থেকে, উনিও। আমি বললাম কি হইছে? কয় মাহফিলে বারবার নিষেধ করছি, 12-14টা ছেলে মোটর সাইকেল দিয়ে আগাইয়া সামনেই প্যাঁ প্যাঁ করে বাঁশি বাজায় মতো হরন বাজাইয়া নিচ্ছিল মাহফিলে। ওনারে একটা ছেলে আর একটা মোটর সাইকেলের লগে ঢুইকা ছেলেটার চাফা টাফা সব খুললে পড়ে গেছে। একেবারে মুমূর্ষ ফালাইয়া তারপরে আইসি, কি করবো, মনটা এত কষ্ট লাগছে। বলেন এই আখলাক কই শিখলাম আমরা? বক্তারেও আপনার মোটর সাইকেলের বহর দিয়া পুরা মহল্লাকে প্যাঁ পুঁ হরন বাজাইয়া আনতে হবে। কি কি প্রয়োজন এটাতে? কি প্রয়োজন বলেন? এই অ্যাক্সিডেন্টের কি পরিণতি? ওই বেচারা জীবনের তরে পঙ্গু হয়ে গেল, শুধুই তামাশা। আমি এই জন্য এখানে আসতে সময়, আগেও আমি সবসময় এটা নিয়ে বাধা দেই, আজকে শুধু ওই কথা মনে হয় আরো কঠোরভাবে। ওখানে দাঁড়াইয়া যখন ছেলেরা গেছে, তা আমি গাড়ি থামাই আগে বলছি সব এনতে সরেন, তারপরে নাহলে আমি যাব না। সাথে সাথে আমার ওই কথাটা মনে হয়েছে যে আহা, একটা ছেলে যদি অ্যাক্সিডেন্ট করে কি হবে তাহলে? এই সামান্য সস্তা আপনার বাহাবার জন্য কি ফায়দা আমার? আমার এই মোটরসাইকেল দিয়ে এখানে আনলে আমার কি আর অর্ঘ কি? আমার গুনাহ মাফ হয় কেমন?
এজন্য বাপ রাগ হইয়েন না, গাফলত ছেড়ে দেওয়া উচিত। খামখেয়ালি, আমার মনে যা চায় তাই, এটা বরকত আনে না। একটা মাহফিল, এখানে বরকত সবচেয়ে বেশি দরকার। প্রদর্শনী ঠিক আছে, কিন্তু লোকে দেখবে ঠিক আছে, কিন্তু আখেরাত বরকত দরকার। এজন্য আমরা প্রত্যেকেই ফিকির করব, অবশ্যই যেন আমার আখেরাতের পুঁজি হয়। আল্লাহ তৌফিক দান করেন, বলে না আমি। এজন্য আমি বললাম, আমরা দুনিয়ায় যে কথার থেকে চলে গেছি অন্যদিকে, থাকতে আসি নাই, চলেই যেতে হবে। মৃত্যু আমাদেরকে নিয়েই যাবে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রত্যেককেই অবশ্যই সত্য সত্যই মৃত্যুর যন্ত্রণা তোমাদের কাছে পৌঁছবে, এবং এটা সেই যন্ত্রণা, সেই মৃত্যু যেটার থেকে তুমি বারবার পলায়ন করছিলে, মানে মরতে চাচ্ছিলে না। ডাক্তারের পর ডাক্তার বদলাইছো, হাসপাতালের পর হাসপাতাল বদলাইছো, বাংলাদেশ থেকে এরপরে ইন্ডিয়া গেছো, ইন্ডিয়া থেকে থাইল্যান্ড গেছো, থাইল্যান্ড থেকে লন্ডন গেছো, শুধুই বাঁচতে চাইছো। আল্লাহ বলেন, মৃত্যু ঠিকই একদিন তোমাকে নিয়ে আসবে, যেটার থেকে তুমি পলাচ্ছিলে, পলায়ন করছিলে, কোনো সন্দেহ নেই। অনেক আয়াত বাপ, কত ভাবে যে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই মৃত্যুর কথা স্মরণ করায় দিছে বারবার বারবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কথা বারবার কোরআনে আছে। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই কথাটা বারবার আল্লাহ তাআলা কোরআনে বলছে। বারবার মনে করাই দিছে, বান্দা মরে যাবা এটাই স্বাভাবিক, চলে যাবা এটাই স্বাভাবিক, তুমি থাকবা না এই দুনিয়ায় এটাই স্বাভাবিক। দুনিয়া তোমাকে ধোঁকা দিচ্ছে, তুমি এই চাকচিক্যময় দুনিয়া দেখে প্রলোভনে পড়ে গিয়ে তুমি ভুলে গেছো তুমি এখান থেকে যাবে, কিন্তু সত্যি দুনিয়া তোমারে ধোঁকা দিবে, ও চিরেই তোমারে লাথি দিয়া দুনিয়া কবরে ফেলে দিবে। আর বলবে নাফরমান, যদি আমি তোকেই থাকতে দিতাম তো ফেরাউনকে থাকতে দিলাম না কেন, নমরুদকে থাকতে দিলাম না কেন, কারুনকে থাকতে দিলাম না কেন? মরতে তো কেউ চায় না, কেউই তো মরতে চায় নাই, কিন্তু দুনিয়া তো কাউকে থাকতে দেয় না। অতএব বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর কথা যাই শুনেন, কম শুনেন আর বেশি শুনেন, নিজের পরিবর্তনের ফিকির করেন, নিজের উপকারটুকু করেন, নিজেকে বদলাবার জন্য ভাবেন। গুনার উপরে, নাফরমানির উপরে নিজেকে বুদ্ধিমান ভাববেন না, নিজেকে বিচক্ষণ ভাবেন। আজ 30 বছর মিথ্যা বলেন, নিজেকে বুদ্ধিমান মনে করেন। আজ 30 বছর মদ খান, নিজেকে বুদ্ধিমান ভাইবেন না। আজ 30 বছর দাড়ি কাটেন, নিজেকে বুদ্ধিমান ভাইবেন না। আজ 20 বছর আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, স্ত্রী ছেলে মেয়েরা নর্তকীর নাচ, সিনেমা, নাটক দেখে, এটাই রাত, এটাই দিন, এভাবেই শনিবার, এভাবেই রবিবার, এভাবেই হায়াত। নিজেকে বুদ্ধিমান মনে করেন না মুসলমান, আপনি চালাক না, আপনি বোকা। আপনি পুরা ফ্যামিলিকে একসাথে জাহান্নামের আগুনে তুলে দিলেন নিজের হাতে। বেটা, নিজের হাতে, নিজের হাতে। আমি প্রতিদিন বলি এ কথা, প্রতিদিন বলি, প্রতিদিন বলি। 60 বছর এখনো যে বেটা বুড়া বিড়ি খায়, সিগারেট খায়, এই বেটার পরিণতি কোথায়? সে গুনাহ করছে আজ কতদিন, তার একবারও মনে হয় না এটা গুনাহ, এটা ছেড়ে দেওয়া উচিত, এটাই ভাবে না। ভাববে কোন দিন তাহলে? বলেন, বুঝবে কোন দিন? গুনাহ ছাড়বে কোন দিন? বছরের পর বছর যারা ফজরের নামাজ পড়ে না, তারা পড়া শুরু করবে কোন দিন? বলেন না। নাফরমানি ছেড়ে দিবে কোন দিন? এজন্য গুনাহকে লম্বা করে, নিজের নাফরমানিকে দীর্ঘায়িত করে কেউ নিজেকে নিরাপদ ভাইবেন না, বুদ্ধিমান ভাইবেন না। আফা আমিনা আহলুল কুরা
আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাম ওয়া হুম নাইমুন। আল্লাহ বলে, ও জনপদবাসী, মহল্লাবাসী, ঘুমন্ত অবস্থায় নিজেকে নিরাপদ ভেবো না। আমি চাইলে ঘুমন্ত অবস্থায় আযাব দিয়ে ধ্বংস করে দিতে পারি। আমি দেখাইছি যে পৃথিবীর সব প্রযুক্তির বিল্ডিং থাকার পরেও মাত্র ৪৫ সেকেন্ড, ১ মিনিট না, ৪৫ সেকেন্ডে ৭.৮ মাত্রার ভূমিকম্প দিয়ে প্রায় ৬,৫০০-এর মতো বিল্ডিং ধসায় দিছি পলকের মধ্যে। ভোরবেলা ৪:১ বাজে, সব ঘুমন্ত যখন তখন, গভীর ঘুমে আচ্ছন্ন, গভীর ঘুমে। ওই সময় মানুষের পূর্ণ নিদ্রায় ছিল, ঠিক কিনা বলেন না? গভীর ঘুমে। সেটা তো আল্লাহ কোরআনে আগেই বলছে, এমন ঘুমন্ত অবস্থায় আমি আযাব দিয়েছে। আওয়া আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহাম ওয়া হুম ইয়ালআবুন। আল্লাহ বলে, বান্দা, জনপদবাসী খেলা আর তামাশা, রং আর ফুর্তি করে দিনের আলোতে, এই অবস্থায় নিজেকে আমি আল্লাহ থেকে নিরাপদ ভেব না। আমি চাইলে খেলতামাশা অবস্থায় ধ্বংস করে দিতে পারি। আফা আমিনু মাকরাল্লাহ, আমার ধরা থেকে আল্লাহ বলেন নিজেকে নিরাপদ ভাবছো না? দরজা বন্ধ, সিটকারি বন্ধ, কলাপসিবল গেট লাগাই দিছো, নিচে দারোয়ান আছে, মশারি লাগাই দিছো, আর কোনো ক্ষতি হবে না, নিরাপদ। বিল্ডিং মজবুত, পাইলিং মজবুত, দরজা মজবুত, সিটকারি মজবুত, জানালা মজবুত। রব্বুল আলামিন বলে, আমি চাইলে পুরা ভবন সহ একত্রে ধসাই দিতে পারি। এতটা জ্বলন্ত নমুনা চোখের সামনে দেখাইবার পর, আল্লাহ তাআলা দেখাইবার পর নাফরমানি করি কেন? বলেন, আজকে তুরস্কের ঘটনা, সিরিয়ার ঘটনা আমরা শুনি, হতে তো পারতো আমাদের ঘটনা ওরা শুনতেছে। কথা বলেন না কেন? বোঝেন নাই আমার কথাটা? আজ তাদের ঘটনা আমরা শুনতেছি, এর উল্টাটা হইতে পারতো না? যে আমাদের ঘটনা তারা শুনতেছে, এটাও তো হতে পারতো, এটাও তো হতে পারতো। বাপ, আহা, কোনো সবক নিল না উম্মত। মুসলমানের নওজোয়ান মা বোন কেউ কোনো সবক নিল না, শিক্ষা নিল না। কেউ নতুন করে আল্লাহকে ভাবতে শিখল না, কেউ নতুন করে মসজিদে ঢুকলো না, কেউ নতুন করে কোরআন হাতে নিল না। যে যেভাবে আছে। কি হয়েছে? তুরস্কে ভূমিকম্প হয়েছে, এটা দুর্ঘটনা। সিরিয়ায় ভূমিকম্প হয়েছে, এটা দুর্ঘটনা, হতেই পারে। তার মানে স্বার্থপর এই জাতি এখন নামতে নামতে এখানে এসে পড়ছে, আমার কান্দে যতক্ষণ আযাব না আসবে, গজব, ততক্ষণ বাকিদের বিষয় নিয়ে আমার ভাববার কি আছে? বলেন। আল্লাহ তাআলা ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, ভূমিকম্প, মহামারী, করোনা, এই সব কিছু দিয়েছে বা দিচ্ছে শীত বস্ত্র আর ঔষধ সামগ্রী আর খাদ্য সামগ্রী শুধুমাত্র এই ত্রাণ দেওয়ার জন্য না। এটা তো স্বাভাবিক, মানবতার দাবি। কিন্তু আল্লাহ আযাব দেয় কেন? এই মুসিবত দেয় কেন? এই বিপর্যয় দেয় কেন? আল্লাহ কোরআনে বলছে, লাআল্লাহুম ইয়ারজিউন। আমার ইচ্ছা, আমি চাচ্ছিলাম আমার বাকি বান্দারা গুনাহ ছেড়ে দিয়ে আমার কাছে যেন ফিরে আসে, এই আশায় দিচ্ছিলাম। আমি তো এটা চাইছিলাম, হলো তো না, হলো তো না। সবাই এক অসুস্থ প্রতিযোগিতা। আমি তো প্রতিদিন বলি, অসুস্থ এক মানসিকতা আমাদের। যেখানে যেই ঘটনা কিংবা দুর্ঘটনা কিংবা যেই কোনো বিপর্যয়, বাকিদের কাজ হলো শুধু ছবি তোলা, শুধু ছবি। জ্বলন্ত বাস আমি একদিন নিজের চোখে দেখছি গৌরীপুর স্টেশনে। গৌরীপুর একটা জায়গা আছে না, এই গৌরীপুরে একটা আস্তা বাস পুড়ে যাইতেছে পুরা, বাকি শত শত মানুষ চতুর্দিকে দাঁড়াইয়া শুধু মোবাইলে ভিডিও করতেছে। এটাই হলো এদের কাজ, এটাই হলো এদের কর্ম। এই মানসিকতা,
শুধু ছবি সরবরাহ করা। নামতে দেরি, হুজুর নামক, গরু নামক, ছাগল নামক যে আসুক, বাকিদের দায়িত্ব হলো এটার ছবি উঠা। ছবি উঠাও, শুধু ছবি উঠাও। হাঁটলে, উঠলে, বসলে, খাইলে, ঘুমাইলে, যেখানে যাবে শুধু ছবি, শুধু ছবি, শুধু ছবি। আয় হায় হায়, সবক কোথায়? শিক্ষা কোথায় বাপ? সবক নিলাম কি? আল্লাহ তাআলা তো বলছে সবক নিতে, লাআল্লাহুম ইয়ারজিউন, আমার বান্দা যেন ফিরে আসে আমার কাছে। লাআল্লাহুম ইয়াতাদাররাউন, আমার বান্দা যেন কাকুতি মিনতি করে, অনুনয় বিনয় করে, কাঁদে আমি মাওলার কাছে। আমি তো চাচ্ছিলাম এটা, আহা বান্দা এত পাষাণ কেমনে হয়ে গেলা, এত বড় আযাব দেখেও একটু তো ফিরলা না। বলেন, একটা যুবক নতুন করে বলেন যে আমি এত বড় দুর্ঘটনার ভূমিকম্প শুনে আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে নতুন করে মসজিদে ফজরের নামাজে ঢুকছি, কয়জন খুঁজে পাবেন? কয় লাখে কয়জন খুঁজে পাবেন? কারো কোনো পরোয়া নাই, কারো কোনো ফিকির নেই। দয়া করে, আমি লম্বা আয়াত পড়ছি শুধু তাফসিরের জন্য না, এমনি পড়ছি, মন চাইছে বরকতের জন্য পড়ছি। কোরআনুল কারীম তেলাওয়াত করলেই তো সওয়াব, সওয়াব কিনা বলেন? সওয়াব, এজন্য পড়ছি। তো এক নম্বর কথা হলো আপনাদের বিবেক জাগাইতে চাচ্ছি। এই আপনারা যে কয়জনই বসছেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু মূল বিষয় হলো আপনারাই ভাবেন, যারা বসছি আমরা তারাই ভাবেন আমাদের জিন্দিগির হালাত কি, গুনাহ কখন থেকে ছাড়বেন। যিনি বিড়ি খান তিনি বিড়ি খাওয়া কোন দিন থেকে ছাড়বেন? যিনি সিগারেট খান তিনি সিগারেট খাওয়া কোন দিন থেকে ছাড়বেন? যিনি নর্তকীর নাচ দেখেন টেলিভিশনে, আপনি বলেন বাবা এটা কোন দিন থেকে ছাড়বেন? যার দাড়ি নাই মুখে, আপনি বলেন আপনি এই নাফরমানি কোন দিন থেকে ছাড়বেন? বলেন। যিনি অবৈধ উপার্জন করেন, আপনি বলেন আপনি কখন থেকে ছাড়বেন? যাদের ঘরে রঙিন টেলিভিশন চলে, স্ত্রী ছেলে মেয়ে নাচ গান দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, রাত কাটায় দিন কাটায়, তো এটা কখন বন্ধ করবেন বলেন? আহা, কোনো জবাব নাই, দেখবেন কোনো ফিকির নাই। আমাদের হিসাব হইল মরি কিংবা বাঁচি, আমি যেভাবে আছি সেভাবেই আছি, সেভাবেই থাকবো আমি। না রে বাপ, ইমানদার এমন হয় না, মুসলমানের জন্য এমন শোভা পায় না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলেন, বান্দা এমন হইও না যে আমি আল্লাহকে ভুলতে ভুলতে একদিন যদি আমি আল্লাহ রাগ করে ফেলি, ফাআনসাহুম আনফুসাহুম, একদিন আমি আল্লাহ তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব, আত্মভোলা করে দেব। সেদিন আর মনে পড়বে না তোমার মৃত্যু হবে, তোমার আর কোনোদিন মনে হবে না তুমি মুসলমান। তোমার কবর আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে বিচারের মুখোমুখি হইতে হবে। এটা একবারও মনে হবে না। কি মনে হবে? মনে হবে মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, জীবন কেবলই দুনিয়া। ঘর সাজাও, বাড়ি সাজাও, বিল্ডিং সাজাও, দালান সাজাও, খাট বানাও আর সোফা বানাও, ফার্নিচার বানাও আর টাকা রোজগার করো, বাজার করো, সদাই করো, আসবাব কিনো, ফার্নিচার কিনো, গহনা কিনো, অলংকার কিনো, সাজো আর রূপ আর যৌবনের চর্চা করো। এটাই জিন্দিগি। হ্যাঁ, আল্লাহ ভুলাই দিবে, আর মনে হবে না যুবক, আর কোনোদিন মনে হবে না তুমি মুসলমানের বাচ্চা। মনে হবে শুধু জিনা, ব্যভিচার, দেখতে মন চাইবে শুধু উলঙ্গ ছবি, দেখতে মন চাইবে শুধু নর্তকী, হাঁটতে মন চাইবে সারাদিন দুষ্ট বখাটে দুশ্চরিত্র এদের সাথে। মনেই হবে না তুমি মুসলমান। এটার চাইতে বড় লানত, খোদার গজব আর কিছু হইতে পারে না, যার মনেই হয় না আমি মুসলমান। কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় লানত এটা, খোদার সবচেয়ে বড় গজব এইটা, এটাই বড় গজব।
আল্লাহর লানত এটা, যে তোকে যে মাওলা আখিরাত ভুলায় দিছে, কবর ভুলায় দিছে, মৃত্যু ভুলায় দিছে, পরকালের ভয় ভুলায় দিছে। এটাই বান্দার উপরে সবচেয়ে বড় লানত। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। দুনিয়া পূরণ করছে, দুনিয়াই সাজাচ্ছে, দুনিয়ার জরুরতই পূরণ করছে। দুনিয়ার জরুরত তো কুকুর বিড়ালও পূরণ করে, দুনিয়ার প্রয়োজন তো জন্তু জানোয়ারও পূরণ করে। আখিরাত কোথায়? পরকাল কোথায়? আপনার ছেলের নামাজ কোথায় সেটা না বলবেন মিয়া। আপনার মেয়ের পর্দা কোথায় এটা না কইবেন মিয়া। কি ফরসিটি ফর এখন মিয়া। আপনার স্ত্রীর পর্দা কোথায় সেটা না বলবেন মিয়া। শুনায় মা, আপনার ময়মনসিংহতে বালু আনছি হুজুর, সিলেটের থেকে পাথর আনছি, বেড়াগিরি, নাইজেরিয়ান কাঠ দিয়া চৌকাট লাগাইছি, মালয়েশিয়ান কাঠ দিয়া ফাল্লা বানাইছি। হ্যাঁ, কত বড় কেরামতি, কত বড় কেরামতি। নিজে থেকে গাঁথনি গাঁথছে, নিজে থেকে পানি দিছি। একটা সুতা চুরি করতে আসছে না মেস্তুরি, খারাতা ছিলাম, বোয়াতা ছিলাম। কত বড় বুজুর্গি আপনার। আপনি মালয়েশিয়ান কাঠ আনছেন। আখিরাত, খবর কোথায়? পরকাল বলেন। আহা, আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাকে মানার তৌফিক দান করেন। আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, প্রত্যেকেই ফিকির করি এই আযাব কি সবক দিল আমাদেরকে, কি শিখালো আমাকে। আল্লাহ বারবার এটা বলছে, বান্দা আমি আল্লাহ থেকে নিজেকে এক সেকেন্ড নিরাপদ ভেব না, আমার থেকে নিজেকে আড়াল ভেব না, আমার থেকে নিজেকে লুকানো পারবা না। পারবেন বলেন? সম্ভব? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ছেলে পেলেদের দিকে নজর দেন, ছেলে মেয়েদের দিকে নজর দেন। বাবা, আমি আর কিছু বলতেই পারি না, কেন জানি? এছাড়া আমার আর কোনো কথাই নাই, আমার আর কোনো বয়ানই নাই, আমি আর পারিয়ে না কিছু বলতে। আমার একটাই বুঝ যে মা বাপরা, অভিভাবকরা ছেলে মেয়েগুলোর দিকে নজর দেন। আজকের যুবক, আজকের যুবতীরা এই পরিমাণ জঘন্য গুনাহ করে, যেগুলো আমাদের বাপ চাচারা স্বপ্নে না, কল্পনায়ও ভাবে নাই। এত নিকৃষ্ট গুনাহ, এত নিকৃষ্ট গুনাহ, এত বেশি মোবাইল কেন্দ্রিক, জিন্দিগি কেন্দ্রিক শাহওয়াত, মনের খামখেয়ালি যৌন চাহিদা, এটাকে নিয়ে এত বেশি মাতামাতি, যেটার বলার ভাষা নাই, বলার ভাষা নাই। এই জন্য দুশ্মন বারবার যুবকের যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা উস্কে দেওয়ার জন্য নাফরমান নতুন করে আবার আমার বাংলাদেশেও বিলবোর্ডের অথবা বিজ্ঞাপনের মধ্যে লিখে দিছে যে 14ই ফেব্রুয়ারির স্লোগান দ্বিধাহীন কাছে আসার গল্প। অর্থাৎ কোনো সমাজ মানবা না, কোনো মহল্লা মানবা না, কোনো পাড়া মানবা না, কোনো মা বাবার তোয়াক্কা করবা না। তুমি যাকে ভালোবাসো, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, কুত্তা হোক, বিড়াল হোক, দ্বিধাহীন মেলামেশা করো। এটা স্লোগান, জানেন মিয়া? 14ই ফেব্রুয়ারির স্লোগান, মাল্টিন্যাশনাল কোম্পানির স্লোগান, দ্বিধাহীন কাছে আসার গল্প। মানে দ্বিধা রাখবা না, যাকে ভাল লাগে, যেখানে ভাল লাগে উত্তা লাইবা। সোজা কথা। মা বাপ ধুর তো, মা বাপ কিতাবার এরা বুঝে। হায় 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 হায়। আমি একদিন পত্রিকায় নিজে পড়ছি, সিনেমার এক নায়ক, সে হিন্দু নারীকে বিবাহ করছে। তাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি মুসলমান হিন্দু নারীকে বিবাহ করছেন? সে বলতেছে, ভালোবাসা জাতপাত মানে না। পরিষ্কার বক্তব্য, ভালোবাসা জাতপাত মানে না। ভালোবাসা কুত্তা বিলাই চায় না, হইতে লাইলে হয়। এটা কুকুর না শুকর, এত তান পোয়াইও না, এটা ভালোবাসা। আস্তাগফিরুল্লাহ। সেই অভিশপ্ত 14ই ফেব্রুয়ারি আমাদের সামনে। যুবক, যদি হাসো
তো মনে করো তুমি প্রতিবন্ধী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাফরমানির পরেও যে যুবক হাসে মনে করবেন সে প্রতিবন্ধী, অসুস্থ। কারণ গুনাহ তার গায়ে কোনো আসরই করে না, তার কলিজার মধ্যে কোনো নড়ে চড়ে না। এই জন্য মুসলমান, 14ই ফেব্রুয়ারি নামে আমাদের কোনো দিবস নেই। ভালোবাসার কোনো আলাদা দিবস হয় না, ভালোবাসার কোনো দিন হয়। আমি মাকে ভালোবাসি প্রতিদিন, আমি বাবাকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার স্ত্রীকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার ছেলে মেয়েকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার উস্তাদকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার বন্ধুদেরকেও ভালোবাসি প্রতিদিন, আমি আমার নামাজি বন্ধুদেরকে পছন্দ করি প্রতিদিন। আলাদা দিন ভালোবাসবো কেন? মা আমার 14ই ফেব্রুয়ারি না সব দিন, স্ত্রী আমার 14ই ফেব্রুয়ারি নাকি সব দিন? বুঝাই যায় বিশ্ব ভালোবাসা দিবস আলাদা। অর্থাৎ আজকে নতুন করে শুধু ওই একদিন নতুন প্রেমের অবৈধ সূচনা হবে, নতুন করে আজকের দিন ওই একদিনে নারী ধর্ষিতা হবে, নির্যাতিতা হবে, নিজের ইজ্জত সতীত্ব নষ্ট করে দিবে, লুণ্ঠন করবে। এই জিনা, এই বেবিচার, এই অসভ্য, এই কুত্তার জিন্দগির জন্য এই 14 ফেব্রুয়ারি। কুত্তার ভালোবাসা হইতে পারে, কোনো মানুষের ভালোবাসা হইতে পারে না, জানোয়ার হইতে পারে। সাবধান মুসলমান, একজন যুবক যদি মুসলমানের বাচ্চা হও, মনে রাখবা আমার অনুরোধ, 14ই ফেব্রুয়ারি নামে কোনো ভালোবাসা দিবস নাই, ঠিক কিনা বলেন? আলাদা কোনো দিবস নাই আমাদের। মুমিনের ভালোবাসা কয়দিন? প্রতিদিন। আল্লাহকে ভালোবাসি কয়দিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি কয়দিন? প্রতিদিন, প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতি মিনিট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। নবী আমার সারাক্ষণ, আমি যখন মিসওয়াক করি প্রমাণ করে আমি রসুলকে ভালোবাসি। আমার মুখে যখন দাড়ি আছে প্রমাণ করে আমি নবীকে ভালোবাসি। আমি যখন দস্তরখানে বিছায়া খানা খাই প্রমাণ হয় আমি নবীকে ভালোবাসি। তো সেই ভালোবাসা তো প্রতিদিন হবে। আমি যখন বাম পাও দিয়ে বাথরুমে ঢুকি তখনই প্রমাণ হয় আমি নবীকে ভালোবাসি। আমি যখন ডান পাও দিয়ে মসজিদে ঢুকি তখনই প্রমাণ হয় আমি নবীকে ভালোবাসি। আমার স্ত্রী যখন পর্দা করে তখনই প্রমাণ হয় আমি রসুলকে ভালোবাসি। আমার ঘরে যখন টেলিভিশন চলে না তখনই প্রমাণ হয় আমি রসুলকে ভালোবাসি। সেটা প্রতিদিন, সারাক্ষণ, সারাক্ষণ, কদম কদম নকশে কদম নবী কে হে जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। আল্লাহর সাথে মিলবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের রাস্তা। অতএব প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর দোহাই, ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন্স ডে এটা কাফেরদের কোনো সংস্কৃতি হইতে পারে, এটা কোনো নাফরমানের দিবস হইতে পারে, এটা কোনো নিকৃষ্ট বেঈমানের জিন্দেগি হইতে পারে। কিন্তু তোমরা মুসলমান, এ ছেলেরা তোমাদেরকে অনুরোধ করলাম ভাই, দয়া করে কেউ এই 14ই ফেব্রুয়ারিকে সামনে রেখে কোনো রকম অশ্লীল যেই কোনো রকম কর্মকাণ্ড, গুনার কোনো কাজ করবে না। বলো ভাই ইনশাআল্লাহ। ছেলেরা হাত তুলে বলো, ছেলেরা বলো। মুসলমান ধোকা দিও না, ধোকা দিও না, আল্লাহর সামনে হাত তুলে ধোকা দিও না। চাই মনে রাখো বন্ধু, আল্লাহ তাআলা চাইলে হাত অবশ করে দিতে পারে। হ্যাঁ, এক হাদিস আছে, মুসলিম শরীফের একটা হাদিস আছে। নবীজি একদিন এক লোককে সামনে দেখে বলছে তুমি ডান হাতে খাও, কুল বিয়ামিনিক। ওই বেটা বলছে মাস্তাতাতু, আমি পারি না, ও ডান হাতে খাইতে পারি না। হাদিসে আছে সে ইচ্ছে করে বলছে, মূলত সে খাইতে পারে। নবীজি বলছে লাস্তাতাতা, তাইলে আর পারতা না। নবী মনে কষ্ট পাইয়া লাইছে, বলে ফেলছে কথাটা, তাইলে আর পারতা না। আল্লাহর কসম, হাদিসে আছে ওই ব্যক্তি আর কোনোদিন ডান হাত মুখের কাছে আনতে পারে না, অবশ হয়ে গেছে। এজন্য তামাশা মনে না করা। তুই প্রত্যেক দিন মনে করো হুজুররা কইছে দেখে আমি ইনশাল্লাহ হাত উঠেছি, মাতিচ্ছা কত ইনশাল্লাহ এরকম কইছি, বেড়া কিচ্ছু হয়েছে না। হ্যাঁ, তাফসীরের মধ্যে আছে, আমরা নিজে পড়ছি। আবু লাহাব নাম শুনছেন না? এই বেঈমান, সে নবীজি যখন কাউকে ইসলাম বুঝাইতেন,
দাওয়াত দিতেন তো সে পিছন থেকে হাত নাড়ত, এমনি এমনি মানা করতো, দূরের থেকে আর কি, পিছন থেকে ওই লোকটারে সাবধান হইল না, একেবারে ধরা খাইবা। আর বনও খাইতে, বিড়িও খাইতে পারত না, সিগারেটও খাইতে পারত না, বুঝলেন না, আর রং তামসা করতে পারত না। তো এভাবে হাত নাড়ত। তো একদিন সাহাবিদের কয়েকজন তাকে বলছে, আবুল আহাব তুমি যে পিছন থেকে এভাবে হাত নাড়ো, তোমার হাতের উপরে তো ক্ষতি হবে, তোমার হাত, আল্লাহ তো নারাজ হবে। তো পরের দিন সকালবেলা আবুল আহাব ওই লোকদের কাছে, ওই সাহাবিদের কাছে গিয়া নিজের হাত দেখাইয়া বলতেছে, চাও কিচ্ছু হয়েছে না, এই দেখো। তোমরা না কইলা বলে হাতের ক্ষতি, কই কোনো অসুবিধা হয়েছে না তো। কোরআনের আয়াত তখন নাজিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আচ্ছা আবুল আহাব আমি তোর 2 হাত খাইয়া লাফালাম। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে গেল। তাব্বা, আল্লাহ বলে না 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 না, আমার জিদ কমে নাই না ফরমান, তোর 2 হাত না, পুরা তোর বডি ধ্বংস হয়ে গেল। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোর সম্পদ, তোর উপার্জন, ক্ষমতা কিছুই তোকে আমি আল্লাহর আযাব থেকে ধ্বংস বাঁচাতে পারবে না। এজন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, দয়া করে আল্লাহর ওয়াস্তে এমন নাফরমানি যেন না হয়। বিশেষ করে যুবক, অন্য কেউ যদি করে কিন্তু তুমি হাত তুলছো, আর নাহলে এখন রিফিউজ করো, মানে আবার প্রত্যাখ্যান করো, এখন বলে ফেলো আবার যে না হুজুর হুজুর আমি পারতাম না, আমি হাতটা ফিরিয়ে দিলাম, কও আবার কও, নাইলে ক্ষতি হবে। অন্য ছেলে যে তোলে নাই হাত, তারটা তার সাথে সম্পর্ক, তুমি হাত তুলছো, তুমি মুসলমানের বাচ্চা, তোমার আল্লাহ আছে, তোমার আখেরাত আছে, তোমার মা মুসলমান, তোমার বাবা মুসলমান, ঠিক আছে না? তুমি বন্ধু জন্মের পরে আজান শুনছো, নর্তকীর নাচ না, সিনেমার গান না, তোমার 2 কানে আজান দিছিল, আজান তোমারে প্রথম দিন শুনায় দিছিল, জন্মের প্রথম দিন আল্লাহু আকবার। এই বান্দা শুনে নাও, গোটা পৃথিবী বড় না, আল্লাহ বড়, আল্লাহ বড়। কে বড় বন্ধু? আল্লাহ বড়। আমেরিকা বড় না আল্লাহ বড়? ইউরোপ বড় না আল্লাহ বড়? হ্যাঁ, পৃথিবীর সব প্রযুক্তি ফেল আল্লাহর সামনে। এই ভূমিকম্প থেকে কি শিক্ষা নিছেন? হ্যাঁ, যে এখন থেকে সামনে আপনার 2 সুতা রড বাড়াইয়া দিয়েন, ঠিক না? সিমেন্টের পরিমাণ বাড়াইয়া দিয়ে তাহলে আর ভাঙতো না, এই নি সব কথা বলেন। আমি একদিন দেখছি বিলবোর্ডে লেখা, ভূমিকম্প সহনীয় স্টিল। হ্যাঁ, আমি নিজ চোখে দেখছি, ভূমিকম্প সহনীয় স্টিল, মানে এটা ভূমিকম্পে লড়াই করে না। এই বাচ্চার ফুট যদি যাইতো তো বুঝতো, ঠিক না? তাইলে বুঝতো ভূমিকম্প সহনীয়। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করা। ফালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন। রব্বুল আলামিন বলেন, আমার ধরা থেকে নিজেকে নিরাপদ ভাবে সে মূলত ধ্বংস যার একদম কাছায় গেছে, একদম খাসারা বরবাদি যার কাছে, সেই আমার থেকে নিজেকে নিরাপদ ভাবে। অতএব আমরা 2 কথা আমি বলছি, 1, আমার এই ভূমিকম্প আমাকে যেন আখিরাত মনে করায়, নামাজ শিখায়, গুনাহ ছাড়ার মতো মানসিকতা যেন আল্লাহ আমাদের মধ্যে তৈরি করে, বলেন আমিন। 2 কথা হলো যে ইমানদারের ভালোবাসা প্রতিদিন, ইমানদারের আলাদা কোনো ভালোবাসা নাই। যে আয়াতগুলো পড়ছি অল্প কথায়, আমি পুরা আয়াতের কথাটা অল্প কথায় শুধু বলে ফেলি। মূলত এই যেখান থেকে আমি পড়ছি, যেখানে গিয়ে শেষ হয়েছে, 11টা আয়াত পড়ছি আমি সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত থেকে 32 নম্বর আয়াত পর্যন্ত। 32, হ্যাঁ, এই মোট 11টি আয়াত আমি মোট তেলাওয়াত করছি। এই 11টি আয়াতের আলোকে একটু কথা শুধু বলতে চাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে জামানায় একটা ঘটনা ছিল, সেই ঘটনা এখানে। পূর্বের জামানায় নবীজির আগে শাম দেশে, অর্থাৎ এই যেটাকে এখন সিরিয়া বলে,
এটার নাম আগে ছিল শাম, বাকি এখন সিরিয়া জেদ্দুরনিয়া। তখনকার শাম অদ্দুর না, আরো বড় ছিল। আশপাশের আরো অঞ্চল বিস্তীর্ণ নিয়ে আজকের ফিলিস্তিন, এটাও তখন শামের অন্তর্ভুক্ত ছিল। জর্ডান, আরো অনেক এলাকা, ইয়ামান, এগুলো। তো এই শাম দেশ, ওইখানকার একটা এলাকার নাম ছিল ইনতাকিয়া, উপকূলীয় নগরী, মানে সমুদ্র তীরবর্তী এলাকা। ওই এলাকার মানুষ প্রচণ্ড আল্লাহর নাফরমানি করছিল। আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে হেদায়েতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি প্রথম 2 জন রসুল পাঠিয়েছেন। এই 2 জন রসুল তাদেরকে আল্লাহর দিকে ডাকছে, কিন্তু তারা প্রচণ্ডভাবে প্রত্যাখ্যান করছে। আল্লাহ তাআলা আরো একজন রসুল তাদের এলাকায় পাঠাইছে। এই রসুল হইছে 3 জন। 3 জন রসুল লাগাতার দিবা নিশি এই মানুষগুলোকে ঈমানের দাওয়াত দিছে। বিনিময়ে শুধুমাত্র একজন লোক কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছে। কয়জন? একজন মানুষ। লোকটা ছিল কাঠ মিস্ত্রি, এবং লোকটা ওই এলাকার, ওই নগরীর সবচেয়ে দূরে, আলগা দূরবর্তী এলাকায় একাকী থাকতো। সে কাঠ মিস্ত্রি ছিল, তার নাম ছিল হাবিবে নাজ্জার। হাবিব মূলত নাম ছিল, আর এই নাজ্জার মানেই হলো কাঠ মিস্ত্রি, সুতার। আগের দিনে সুতার বলতো, কাঠ মিস্ত্রি। এই একটি লোকেই কেবল ইমানদার ছিল, হাবিবে নাজ্জার। এই লোকটা আপনার 3 জন রসুলের দাওয়াতে কালেমা পড়ছে। তো যখন এই 3 জন রসুল কোনোভাবেই ওই মানুষগুলোকে ফেরাইতে পারছে না, আর কালেমার দাওয়াতও বন্ধ করতেছে না, তখন তারা একদিন রাগান্বিত হয়ে ওই এলাকার মানুষ সিদ্ধান্ত দিছে, যদি তোমরা আমাদের এই অঞ্চল থেকে বের না হও, ইসলামের দাওয়াত বন্ধ না করো, আল্লাহর কথা বলা বন্ধ না করো, লানার জুমান্নাকুম, তাহলে আমরা পুরা এলাকাবাসী মিলে তোমাদের 3 জন রসুলকে পাথর মেরে মেরে ফেলব। ওয়ালা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম, এবং সাথে সাথে শুধুমাত্র পাথর না, আরো বিভিন্ন রকমের আযাব দিয়ে তোমাদেরকে আমরা ধ্বংস করে দেব। নাউযুবিল্লাহ। এ ঠিক যখন কওমের লোকেরা 3 জন রসুলকে ঘেরাও দিয়ে ধরছে চতুর্দিক থেকে, যে এখন বলো এগুলো বন্ধ করবা কিনা, আর নাই তো আমরা তোমাদেরকে মেরে ফেলব। এ ঠিক এই অবস্থায় ওই লোকটা এতদিন ঈমান আনছিল ঠিক, কাউকে জানায় নাই, কেউ জানতো না, সে একাকী থাকতো ঈমানদার। এই একাকী অবস্থার থেকে সে একাই ওই নিজ এলাকার শেষ কোণার থেকে দৌড়াইয়া এই 3 জন রসুলের সহযোগিতায় কওমের নিজের সম্প্রদায়ের বিরুদ্ধে এসে সামনে দাঁড়াইছে। দাঁড়াইয়া বলল, হে আমার কওম। এই তখন কতগুলো হৃদয়গ্রাহী, কলিজা ছেঁড়া কতগুলো কথা বলছে সে। কেডা? ওই হাবিবে নাজ্জার, এই ইমানদার একজন ব্যক্তি। সে তার কওমকে কতগুলো কথা বলছে। এক বলছে, ইত্তাবিউল মুরসালিন ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। এলাকার কোণা থেকে একজন ব্যক্তি দৌড়িয়ে আসলো। ক্বালা ইয়া কওম ইত্তাবিউল মুরসালিন। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা এই রসুলদের অনুসরণ করো। 1 2 ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তোমরা এই কারণে এই লোকগুলোর কথা গ্রহণ করো, এই রসুলদের, যেহেতু তাদের মধ্যে 2টা গুণ আছে। 1, তোমাদেরকে দিবানিশি আল্লাহর দিকে ডেকে আখিরাতের কথা বলে তারা তোমাদের কাছে যেছে, স্বেচ্ছায় কোনো বিনিময় প্রতিদান চাচ্ছে না, বরং তোমাদের কল্যাণার্থে চাচ্ছে। 2, অহুম মুহতাদুন, তারা নিজেরাও যা বলছে ওই হেদায়েত তাদের মধ্যে পুরাপুরি আছে। তারা যেই আল্লাহর ইবাদতের কথা বলতেছে, মূর্তির বিরুদ্ধে বলতেছে, তোমরা তাদের মধ্যেও দেখো তারা সেই কর্মকাণ্ডে লিপ্ত নাই। বিষয়টা এমন না যে বলে তো আবার কিন্তু নিজে মানে না, বরং নিজেরাও তো পূর্ণ এই কথাগুলোই মানতেছে। এরপরে বলছে, ওই ইমানদার
ওমালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি। আবার বলতেছে কওমের লোকেরা, ও আমার জাতি, এটা বলো না যে আমি ওই আল্লাহর ইবাদত কেন করব না যিনি আমাকে বানিয়েছেন। ওমালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি। কি এই এক কথা কতটা সুন্দর। তুমি যুবক ভাই বলো তো, আপনারা ভাই বলেন তো, আপনার বিবেক কি বল? যিনি আমাকে বানালেন, নাক দিলেন, চোখ দিলেন, কান দিলেন, হাত দিলেন, গোড়ে দিলেন, মায়ের পেট থেকে বের করলেন, এই আসমান জমিন কায়নাত দিয়ে সাজিয়ে দিলেন, আমি কেন সেই আল্লাহর ইবাদত করব না? কি কারণ থাকতে পারে? মানুষ দুনিয়ায় মার অবাধ্য সন্তানকে মানুষ ঘৃণা করে, বাবার অবাধ্য সন্তানকে মানুষ ঘৃণা করে, ওস্তাদের অবাধ্য ছাত্রকে মানুষ ঘৃণা করে, নিজের পাড়ার মহল্লার মান্যগণ্য ব্যক্তিদেরকে অবাধ্যতা করলে মানুষ অপছন্দ করে। সেখানে একজন মানুষ সরাসরি তার সব কিছু যিনি দিচ্ছে সেই পালনকর্তা মালিক আল্লাহকে অস্বীকার করে, তার নাফরমানি করে, অথচ তারপরও তাকে ঘৃণা না করা, তাকে অপছন্দ না করা, এটা কেমনে মেনে নেওয়া যায়? তা উনি বলতেছে যে আমার কি হলো, আমি কেন আল্লাহর ইবাদত করব না যিনি আমাকে বানিয়েছেন। ওয়া ইলাইহি তুরজাউন। এরপরে বলতেছে শোনো, শুধু বানাইছে না, শুধু যদি বানাইয়া বলে আত্মদৈত্যাত্ব না, তাইলেও তো একটা কথা আছিল, আচ্ছা যাক বানাইয়া লাইছিল, কিন্তু এরপরে তো আমারে ছেড়ে দাও নে, এখন আর খোদাই কই আমি কই, কথা বলেন না, তাইলেও তো একটা কথা ছিল। কিন্তু সে বলতেছে ওয়া ইলাইহি তুরজাউন, কিন্তু আমরা তো আজকে না হোক কাল শেষ পর্যন্ত ওনার কাছেই ফিরে যেতে হবে। একে তো আমাকে বানাইছে, এই হিসাবে ইবাদত করা উচিত। দ্বিতীয়ত আমি তো নিশ্চিত, তোমরাও নিশ্চিত, ঘুরে ফিরে ওনার কাছেই ফেরত যেতে হবে, ধরা খাইতেই হবে, তার সামনে দাঁড়াইতেই হবে, নাকি সন্দেহ আছে? এরপরে বলে আত্তাখিদু মিন দুনিহি আলিহাতান ইন ইউরিদনির রহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিদুন। বলতেছে হে আমার কওম, পাথর বলো, মূর্তি বলো, সূর্য বলো, দেবতা বলো, যাকেই তোমরা আল্লাহকে বাদ দিয়ে গ্রহণ করছো, আচ্ছা বলো তো তোমাগো কথা মতো যদি এগুলো কোনোটাকে আমি আমার ইলাহ, উপাস্য, দেবতা মনে করি, আর ওই আল্লাহ যদি আমার উপরে কোনো মুসিবত দেয়, বিপদে ফেলে, অ্যাক্সিডেন্টে ফেলে, রোগাক্রান্ত করে, কোনো আযাব দেয়, তাইলে এরা আমারে বাঁচাইতে পারবো নি? তো তোমরা কও। কি যুক্তি, কি চমৎকার যুক্তি দিছে উনি, বলো এগরে কও, তোমরা কও, আচ্ছা তোমরা কও। কোরআনের এক জায়গায় আছে, আল্লাহ তাআলা নিজে বলছেন, সূরা আনকাবুতের মধ্যে আছে, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা। আল্লাহ বলছে এই নাফরমান মানুষ, তুমি আমার একটা কথা শোনো। আল্লাহ কয় যে শোনো একটা কথা শোনো, কয় এই যে তুমি আমি আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত করো, দেবতা মনে করো, তুমি শুধু আমায় আল্লাহর দুইটা প্রস্তাব। আল্লাহ বলে এক, তাকে শুধু একটা ছোট্ট মাছি বানাইতে কর। দেখো হে পারিনি। আল্লাহ বলে তুমি নিশ্চিত বলবা যে পারবে না। আচ্ছা তাহলে ধরে নিলাম পারে না। তাইলে আটটু নাইমা কই কি, শুধু তার গায়ে যখন মাছি পড়ে তো এটা কত তারাইতে রেনি হেঁটে ছিল। বুঝেন নাই কথাটা? একে তো মাছি বানাইতেও পারে না, দুই নম্বর গায়ে যখন মাছি পড়ে সে তো মাছি তারাইতেও পারে না। এরম অপদার্থ দেবতা হয় কেমন? এই মন এটা কিতা দাউফাত তালিবু ওয়াল মাতলুব। আল্লাহ বলে আরে বোকা, যে চাইতেছো তুমি, তুমিও দুর্বল, যার দ্বারে চাইতেছো হে তো দুর্বল। দুইজনে দুর্বল হইলেও লাভ হইব কেমনে? কমপক্ষে তুমি দুর্বল, চাও তো তার কাছে যিনি সবল, আর তিনি কে? আল্লাহ। এজন্য আমরা না দুর্বল, কিন্তু আমাদের মনিত্ব কি? সবল, কবি, আজিজ, আলিগ, আজিম, আলা কুল্লি শাইইন কাদির। তো এজন্য বলে ইন্নী ইদাল লাফি যালালিম মুবিন। যদি অতএব কারণে আমি আল্লাহকে বাদ দিয়ে এই দেবতাকে অনুসরণ করি তাহলে আমি নিশ্চিত গুমরাহ হয়ে যাব। ওই উনি বলতেছেন। এরপরে বলে কয় শোনো কওম, দেখেন প্রথম কৌশলে নসিহত করছে রাসূলদেরকে, শোনো, ওরা তো কোনো বিনিময় চায় না,
ওরা নিজেরাও তো হেদায়েতের উপরে আছে, ভালো মানুষ। 3, যিনি বানায় তার ইবাদত না করা উচিত না, তার কাছেই ফিরতে হবে। এরপরে কোনো মুসিবত তিনি দিলে এরা কেউ রক্ষা করতে পারবে না। আর এরপরেও যদি এদেরকে মানি তাইলে তো আমি গুমরা পথভ্রষ্ট ছাড়া আর কিছু না। এডি বললা এরপরে বলতেছে কওম, মূল কথা হইল ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, আসলে আমি আল্লাহর উপরে ঈমানে আনছি। মূলত আমি কি আনছি? ঈমান আনছি। ফাসমাউন, তোমরা আমার কথা শুনে নাও। এই কথা বলতে দেরি, প্রথম তো ঘুরে এগারাইয়া বলছে, যখনই বলল ঈমান এনেছি, আমি মূলত এই রাসূলদেরকে মানছি। ঠিক সাথে সাথে তাফসীরের মধ্যে আছে, আহা এই নাফরমান কওম নিজ গোত্রের, নিজেদের এলাকার, নিজেদের সন্তান, নিজেদেরই এলাকার একজন মানুষ ঈমানদার হওয়ার কারণে অনবরত এই মানুষগুলো এবার রাসূলদেরকে ছেড়ে এই লোকটাকে, এই ঈমানদার আল্লাহর বান্দা হাবিবে নাজ্জারকে অনবরত লাথি দিতে দিতে, একজনে একটা লাথি দেয়, আরেকজনে আরেকটা লাথি দেয়, সবাই মিলে অনবরত লাথি দিয়া এই আল্লাহর বান্দা ঈমানদারকে ওইখানেই শহীদ করে ফেলছে, শহীদ করে ফেলছে লাথি দিতে দিতে। তাফসীরে লিখছে, যখন আমার বলার উদ্দেশ্য হইল 2টা কথা। এক, এরপরে আছে যখন লাথি দিতে দিতে শহীদ করে ফেলছে, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা বলতেছে কি সেটা বলতেছি। আর যখন লাথি দিচ্ছিল, দেখেন একে তো এতক্ষণ দাঁড়ানো থাইকা বুঝাইছে কলিজার সবটুকু দরদ দিয়া, আল্লাহকে মানো, আল্লাহকে মানো, আল্লাহকে মানো। এখন যখন লাথি দিত, তাফসীরের মধ্যে আছে, তাফসীরে মারিফুল কোরআনেও আছে, অন্যান্য তাফসীরেও আছে, তখন ওই ব্যক্তি ঈমানদার একজন মানুষ প্রত্যেক লাথির কারণে একবার উল্টাচ্ছিলেন, মানুষের লাথির কারণে খোদার কসম প্রতি লাথিতে এই উল্টাইতে উল্টাইতে গৈরাইতে গৈরাইতে উনি শুধু একটাই কথা বলতেছিলেন জবানে। তাফসীরে লিখছে সে শুধু বলতেছিল আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহ আমার কওমকে হেদায়েত দেন, আমার কওমকে হেদায়েত দেন, আমার কওমকে হেদায়েত দেন। যারা লাথি দিচ্ছে তাদের হেদায়েত চাচ্ছে। আমার বাপ দাঈ এমনই হয়, আমি এটাই বুঝাইতে চাইছি। নবী এমন হয়, রাসূল এমন হয়, উলামা এমন হয়, আল্লাহর দিকে যে ডাকে, মানুষের জাহান্নাম থেকে বাঁচাবার ফিকির যে করে, সে এমন হয়। যারা তাকে লাথি দিচ্ছে তিনি তাদের জন্য বারবার বলতেছিলেন আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহ আমার কওমকে হেদায়েত দেন, হেদায়েত দেন। আমরা কিতাবে পড়ছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফের ময়দান থেকে ফেরার পথে বাচ্চারা, ছেলেরা পাথর মারতেছিল, এই পাথর মারা অবস্থায় আল্লাহর নবী যখন ফিরতেছিলেন, পাথর মারতে মারতে তারা বের করে দিচ্ছিল, তখন একটা ছোট ছেলে একটা বড় পাথর নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে একদম পিঠের কাছে এসে নবীজিকে জোরে পাথর মারছে। মারাতে ছেলেটা এই পাথরের কারণে, জোরে মারার কারণে পড়ে গেছে। ওই বাকি দূরের ছেলেরা যে পাথর মারতেছে দূর থেকে, এবার পাথরগুলো আইসা ছেলেটার গায়ে পড়ছে, ছেলেটা চিৎকার করছে। আল্লাহর নবী পুরা রক্তাক্ত দেহ নিয়ে চেহারা ফিরাইয়া যখন দেখছে যে তাকে পাথর মারলো মাত্র সে পড়ে গেছে, তো খোদার কসম নবী নিজে দৌড়াইয়া আইসা ওই মাসুম বাচ্চাটাকে বুকে জড়াইয়া বলছে, আরো পাথর আমাকে মারো, তোমাদের এই মাসুম বাচ্চার গায়ে মেরো না। কিলা দুখুলিল জান্নাতা, এই যখন মারতে মারতে ওই হাবিবে নাজ্জারকে শহীদ করে দিছে, ফেরেশতা সাথে সাথে বলছে উদখুলিল জান্নাহ, আল্লাহর বান্দা এক্ষুনি মালিকের জান্নাতে ঢোকো। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, সাথে সাথে উনি আবার বলতেছে, দেখেন মরে গেছে, আল্লাহ বলছে আয়াত, মরে গেছে ওই ঈমানদার, তখন আবার বলতেছে, ফেরেশতা যখন বলছে জান্নাতে ঢোকো, তো তিনি বলতেছে আহা
কোনোভাবে যদি আমার কওম জানতে পারত যে বিমা গফারালি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আমার আল্লাহ আমাকে মাফ করে দিছে আর সম্মানিত জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দিছে, এটা যদি জানাইতে পারতাম তবুও হয়তো আমার কওম হেদায়েত আনত, ঈমান আনত। আমার বন্ধুরা, অতএব উম্মতের যারা উলামা, উম্মতের যারা আতকিয়া, উম্মতের যারা দাঈ, তারা দিবানিশি এটাই চায়। এটাই আমার কথা শেষ। এটাই চায়, মূলত দিবানিশি চায়, বারবার বলে হেদায়েত, পরিবর্তন, পরিবর্তন। নিজের সবটুকু দিয়ে হলেও যেন মুসলমান বেঁচে যায়, আখিরাত থেকে বেঁচে যায়, জাহান্নাম থেকে বেঁচে যায়। অতএব আজকে এতটুকুই আপনাদের কাছে কথা। প্রত্যেকেই ফিকির করেন, ছেলেরা, বাবারা, মারা, বোনেরা, যে নিজের জিন্দেগি গুনাহ থেকে বাঁচান, আখিরাতের ফিকির করেন, কবরের ফিকির করেন। মুসলমান হিসাবে আমরা যদি বারবার বারবার আল্লাহর কথা প্রত্যাখ্যান করি, নবীর সুন্নত প্রত্যাখ্যান করি বাবা, তাহলে আমাদের মুসলমানদেরকে কাফের বেঈমানরা জুলুম কেন করবে না বলেন? কেন আজকে আমরা নির্যাতিত? আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে এই মেরাজ মনে করেন না যে এই হযরত বলছেন আপনাদের কাছে, আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব, সেই বাইতুল মুকাদ্দাস মসজিদে আল্লাহ বলছে সব নবীদেরকে জড়ো হও। নবী নিজে গেছেন, যেই মসজিদে সোয়া লাখ আম্বিয়া নামাজ পড়ছে, সেজদা দিছে, যে মসজিদে ইমামতি করছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মসজিদ আজকে ইসরায়েলের কুত্তারা, ইহুদি কুত্তারা একদিনের জন্য মুসলমানদের জুলুমে রক্তে প্রতিদিন ভাসাচ্ছে, প্রতিদিন ঢুকতে দিচ্ছেন, ঢুকতে দিচ্ছেন। কেন এমন হয়ে গেল? কারণ বেঈমান আমাদের সন্তানদেরকে যখন দেখে, বেঈমান যখন কাফেররা, ইহুদি আর নাসারারা মুসলমানের লক্ষ লক্ষ যুবককে যখন দেখে, চেহারা তাদের মতো, চলাফেরা তাদের মতো, স্টাইল তাদের মতো, দাঁড়াইয়া পেশাব করে, পানি নেয় না, বারবার মসজিদে আজান হয় কিন্তু নামাজের জন্য ঢুকে না, ওরা বোঝে এদেরকে দিয়ে লড়াই হবে না, এদেরকে দিয়ে যুদ্ধ হবে না, সস্তা দুইটা স্লোগান দিয়ে হবে না, স্লোগান দিয়ে হবে না বন্ধু। শুধু স্লোগান না, যে কলিজার মধ্যে ঈমান থাকে, সেই ঈমানের আওয়াজ ক্ষীণও যদি হয়, আস্তেও যদি হয়, তারপরও দুশ্মনের কলিজা কাঁপে। অতএব দয়া করে ভাবতে শিখেন, আমরাই যদি আমাদের দ্বীন প্রত্যাখ্যান করি, আমরাই যদি আমাদের কোরআন ছেড়ে দেই, আমরাই যদি আমার নবীর সুন্নাত ছেড়ে দেই, তো দুশ্মন হাসবে না? সেটাই করতেছে, সেটাই করছে, সেটাই হচ্ছে। অতএব আজ আবারও বলছি, যুবকের জেগে ওঠা দরকার। নওজোয়ান ভাইরা, তোমাদেরই গুনাহ ছেড়ে দেওয়া দরকার। আগামী দিনে তোমরা আগায় আসা দরকার, মাহাদির পক্ষে লড়তে, দাজ্জালের বিরুদ্ধে লড়তে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, হিম্মত দান করেন। শপথ করো বন্ধু, নামাজ পড়বা ইনশাআল্লাহ, গুনাহ ছেড়ে দিবা ভাইয়া। গুনাহ শান্তি দেয় না, সুখ দেয় না। আল্লাহ তাআলা তৌফিক দেন। এই মাদ্রাসা আল্লাহ কবুল করেন। আজকের এই সুন্দর ইন্তেজামে আল্লাহ তাআলা বরকত দান করেন। যতজন মেহমান এসেছে, অতিথি এসেছে, ওলামায়ে কেরাম এসেছে, বিভিন্ন শ্রেণী পেশার শ্রদ্ধেয় ব্যক্তিবর্গরা এসেছে, আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করেন, দ্বীনের পথে থাকার চলার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।